প্রিন্টারের মধ্যে একটি মস্ত বড় প্রবলেম হয়ে গেছে। সেই প্রবলেমটা কি এক্ষুনি দেখতে পাবেন যে এখানে কিভাবে এখান থেকে পেপারটি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিন্ট আউট দিয়েছিলাম এবং প্রিন্ট আউট দেওয়ার পরে কিন্তু এখান থেকে পেপারটি বেরিয়ে আসছিল এবং এখানে একটি এরকম ওয়্যার ছিল এবং সেই ওয়্যারটি থাকার ফলে সেটাতে লাগাতে সে ব্যাকে চলে গেছে। মানে রিভার্সে চলে গেছে। রিভার্সে এবং সেটা ইনসাইডে কি হয়েছে এখনো পর্যন্ত জানি না। তো বন্ধুরা এই জন্য অবশ্যই কিন্তু এরকম ধরনের কেবল বা যাই হোক এরকমভাবে যেন না থাকে। এখানে আপনি যদি অন্যমনস্ক থাকেন এখানে ধরুন এখানে এসে এর সঙ্গে টাচ করলো সেটা রিভার্সে নিয়ে নিয়েছে। রিভার্সে কিন্তু চলে গেছে, ঠিক আছে? এবং আমি সঙ্গে সঙ্গে এখান থেকে পাওয়ার অফ করলাম। পাওয়ার অফ করে কিন্তু তবে বন্ধ করেছি। বাট এখানে কোনো অপারেশন কোনো বাটন কাজ করেনি। তো এইটাই আপনাদের বলতে চাইছি। তো দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে প্রিন্টারটি এই প্রিন্টারটির মধ্যে কিন্তু পেপারটি ইনসাইডে রিভার্সে কিন্তু নিয়ে নিয়েছে। দেখলাম কিভাবে প্রবলেমটি হয়েছে। তো এখন আমরা প্রবলেমটা ইনসাইডে কিরকম অবস্থার মধ্যে আছে প্রিন্টারটি সেটাই দেখব। আমি জাস্ট প্রিন্টারটি কিন্তু পাওয়ারটা অফ করে দিয়েছি বোর্ড থেকে এবং তারপরে কিন্তু এখনো পর্যন্ত কিছু করিনি। আপনাদের প্র্যাকটিক্যালি সেটা দেখাবো বলে সেই জন্য আমি কিন্তু এখনো হাত দিইনি। এরপরে দেখবো। তো এর জন্য যদি দেখতে চান এবং এই ধরনের প্রবলেম ফেস করে এবং কিভাবে এটাকে শুট আউট করবেন সেই সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চান অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি এখন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখনো সম্পূর্ণ পাওয়ার অফ আছে, ঠিক আছে? আমি কিন্তু কর্ডটা আউট করে দিয়েছি। এখন আপনাদের সামনেই আমি এটাকে কিন্তু ওপেন করব এবং ইনসাইডে কি আছে সেটা দেখব। তো কিন্তু এটাকে এইভাবে তুলে ধরতে হয়। এই যে এইভাবে তুলে দিলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এটাকে তোলা যায়। আগেও দেখে এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছেন ইনসাইডে ওই দেখুন পেপারটা এই হচ্ছে আমাদের পেপারটা কীভাবে রিভার্সে নিয়ে নিয়েছে। তো এটা একটা বিশাল বড় প্রবলেম। এখন এটাকে আমি পেপারটাকে বের করব কিভাবে, তো সম্পূর্ণ ডিটেলসে কিন্তু এখন আমরা দেখব। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এখন আমরা আমাদের এই প্রিন্টারের মধ্যে সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে এখানে এইভাবে বুঝে সুঝে হাত দিতে হবে, কারণ কিন্তু এখান থেকে যেভাবে রিভার্সে চলে গেছে। তো এইভাবে যদি বের করা যায়, দেখছি একবার হালকা করে রোলারটাকে হালকা হালকা করে যদি মুভ করতে পারি এইভাবে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আসছে। দেখুন এই যে পেপারটা বেরিয়ে আসছে, দেখা যাচ্ছে এই যে পেপার কিন্তু আস্তে আস্তে বেশি জোর টানলে কিন্তু ছিঁড়ে যাবে। আস্তে আস্তে পেপারের কোয়ালিটিটা একটু ভালো আছে বলে যে কারণে এটা কিন্তু এখনো ছেড়েনি, ঠিক আছে? ছিঁড়ে গেলেই অসুবিধা আছে। এই জন্য আস্তে আস্তে আমি টানছি, আস্তে আস্তে একদম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন এরকম ধরনের প্রবলেমটা এর আগে অনেকবার হয়েছিল এইচপি প্রিন্টারে, বাট এটা কিন্তু এরকম ধরনের প্রবলেম এটা এই প্রবলেমটা যেটা হচ্ছে সেটা ফার্স্ট টাইম হয়েছে। যে এখানে আমি একটা এখানে একটা ওয়্যার ছিল, কেবল ছিল, চার্জিং কেবল, সেটাতে টাচ করেই কিন্তু সে ব্যাকে রিভার্সে নিয়ে নিয়েছে, ঠিক আছে? দেখে প্রথমবার দেখে কিন্তু আমিও ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, যে এরকম ধরনের প্রবলেম তো হয়নি, কোনোদিন দেখিনি। তো সে কারণে ভয় পাচ্ছিলাম খুব। আর এটা হচ্ছে একদম নতুন প্রিন্টার, আপনারা জানেন। এর আনবক্সিংয়ের ভিডিও যারা দেখেননি দেখে নেবেন, ঠিক আছে? দারুণ প্রিন্টার। এটা একটা মাল্টিভার্সান কালার প্রিন্টার। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমি বের করছি। দেখতে পাচ্ছেন এই যে কীভাবে রোলারগুলোতে এগুলো ফেসে গেছে। এটা কিন্তু হালকা যদি আমি একটুখানি যদি ডিসম্যাচ করে ঠিকভাবে টেনে দিই তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেলে কিন্তু বের করার ঝামেলা আছে। এই জন্য আমি আস্তে আস্তে চাইছি যে এটাকে বের করতে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অনেকটা প্রায় বেরিয়ে এসেছে। তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা লাইক করেননি, লাইক করে দিন। কারণ যাদের কাছে প্রিন্টার আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি হবে। তো এইভাবে একদম টেনশন না নিয়ে এইভাবে কিন্তু আপনি ধীরে ধীরে ঠান্ডা মাথাতে এই কাজটি করতে পারেন, বের করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে বের করছি, এইভাবে এটাকে আস্তে আস্তে বের করছি, ঠিক আছে? হ্যাঁ, বেরিয়ে এসেছে। যেখানে দেখতে পাচ্ছেন প্রায় 60% হয়ে গেছে। এইভাবে কিন্তু এটা এখনো পর্যন্ত ছিঁড়েনি। কারণ এই জন্য আমি বারবার বলি যে পেপার কোয়ালিটি ভালো ব্যবহার করুন। পেপার যদি ভালো ব্যবহার করেন তাহলে কিন্তু পেপার ছিঁড়বে না। দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা। এবং আমি কোন ধরনের পেপার ব্যবহার করি সেটা আপনাদেরকে ভিডিও শেষে বলছি, অবশ্যই জানতে পারবেন এই প্রবলেমটা শুট আউট হওয়ার পর। তো দেখতে পাচ্ছেন এখানে ভালো কোয়ালিটির পেপার ব্যবহার করার ফলে কিন্তু এই ধরনের প্রবলেম থেকে আরামসে খুব ভালোভাবে কিন্তু সেফ থাকা যায়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এর আগে যে এপসনের প্রিন্টার ব্যবহার করেছিলাম সেই এপসনের প্রিন্টারে বলুন বা এইচপির প্রিন্টারগুলোতে যে রোলারগুলো থাকে সেই রোলারগুলো কিন্তু একটু টাইট হয়, খুব টাইট, যে কারণে কিন্তু পেপারগুলো ছিঁড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো পেপারও কিন্তু ছিঁড়ে যায় অনেক সময়। তো এইখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এর যে রোলার আছে এগুলো একটুখানি লুজ, হ্যাঁ, মানে আপনার সে কারণে এটা বেরিয়ে আসছে। এবং কথা হচ্ছে এখন আমরা এটা বের করে নেওয়ার পরেও দেখতে পাচ্ছেন বাহ, এই যে সম্পূর্ণ এই হচ্ছে ব্যাপার। এটা বেরিয়ে গেছে কিন্তু ছেড়েনি কোথাও, জাস্ট রোল হয়ে গেছিলো।
তো সাই 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 করে পুরো দেখলে আপনি বুঝতে পারতেন কীভাবে হচ্ছিল। রিভার্সে নিয়ে নিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে আরেকবার আপনি যখন এটা খুলেছেন, আপনার কাছে যদি ভালো পেপার ইয়ে থাকে কানে মানে এরকম ধরনের সফট যদি কটন বা কিছু থাকে, ঠিক আছে, এরকম মোছার ক্লিন করার, তাহলে অবভিয়াসলি কিন্তু আপনি ইনসাইডগুলো এই যে রোলারগুলো আছে এগুলোতে একটুখানি ক্লিন করে নিতে পারেন, কারণ এর মধ্যে ডাস্ট থাকলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে। তা আপনি একটুখানি ভেতরটা ক্লিন করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাপার। এখানে আমাদের কিন্তু এটা সম্পূর্ণভাবে আমরা কিন্তু সাকসেস হয়েছি, যেটাকে বের করতে পেরেছি। এটাই কিন্তু অনেক ব্যাপার, পেপারটা ছেড়ে নিই। তো এক জায়গায় এখানে দেখতে পাচ্ছেন অনেক বসে গেছিলো, তো এখানে দেখতে পাচ্ছেন ক্র্যাশ করে গেছে, যে দেখতে পাচ্ছেন বাকি কিন্তু পেপারটা ছেড়ে নিই। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, ভালো ব্যাপার। এর আগেও কিন্তু আমাদের প্লে লিস্টে কিন্তু এপসনের প্রিন্টার এবং এইচপির প্রিন্টারের আপনি কিন্তু এরকম পেপার জ্যামের কেসগুলো দেখে থাকবেন। সেগুলো না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখুন কীভাবে আমি সেগুলোকে শ্যুট আউট করেছি। তো যাদের কাছে এইচপি প্রিন্টার, এপসনের প্রিন্টার আছে এবং এই ক্যাননের প্রিন্টার, তো ক্যাননের প্রিন্টারও ফাইনালি এই প্রবলেমটা হয়ে গেল। তবে এটা কিন্তু ক্যাননের দোষ নয়, দোষটা আমারই। কেন কি, এখানে আমি একটা ওয়্যার রেখেছিলাম, তো পেপারটা আসাতে ওটার মধ্যে যখন এটাতে প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসছিল, এখানে টাচ করে সে রিভার্সে নিয়ে নিয়েছে। তো এই রিভার্সের প্রবলেমটার জন্যই কিন্তু এই কেসটা হয়েছে। তো এটা ক্যাননের প্রিন্টারের দোষ নয়, এটা আমারই দোষ ছিল। এখানে একটা রেখেছিলাম, সেই জন্য আপনাদেরও বলছি আপনারা প্রিন্ট করার সময় এই সামনে আউটপুট ট্রের সামনে দিয়ে কোনো সময় কোনো কিছু রাখবেন না, যাতে পেপারটা রিভার্সে না চলে যায়। তো এই রিভার্স প্রবলেমটা কিন্তু এর আগে ফেস করিনি, তো জানলাম যে এই কেসটা হয়। তো সেই জন্য আপনাদেরও দেখালাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু জানতে পারবেন, এবং আমরাও তার কিন্তু কোনো রকমের যদি শ্যুট আউটের কোনো ব্যবস্থা থাকে অবশ্যই করবো আপনাদের জন্য। তো আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আপনাদের বলেছিলাম না আমি এটা কোন ধরনের কি পেপার ব্যবহার করি, এটা হচ্ছে জেকে ম্যাক্স। তো জেকে ম্যাক্স আপনি ইউজ করতে পারেন। এটা প্রাইসটাও খুব হাই নয় এবং কোয়ালিটি ভালো। তো আপনার এসবের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে সবটি কিন্তু এটা আরামসে আপনি ইউজ করতে পারবেন। তো জেকে ম্যাক্স ইউজ করুন, ভালো কোয়ালিটি পেপার। এখন আমরা দেখবো যে প্রিন্টারটি আমরা তো এটা শ্যুট আউট তো করলাম, বাট এখন এটাকে পাওয়ার দিয়ে দেখবো যে এটা কাজ করছে কিনা, অন হচ্ছে কিনা, সেটাও দেখার আছে। তো এই জন্য আমরা কিন্তু এখান থেকে পাওয়ার কর্ড অবশ্যই কিন্তু আমাদের কিন্তু লাগিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে পাওয়ার দিয়ে দিয়েছি। এবার এখান থেকে অন করে দেখি এটা কাজ করছে কিনা, এবং আমরা প্রিন্ট আউট করে দেখবো যে এটা হওয়ার পর আর এক্সট্রা কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন টেস্টিংয়ের জন্য কিন্তু পেপারটা বেরিয়ে চলে এলো। তো মোটামুটি আশা করছি যে প্রিন্টারটা ঠিক আছে, এক্সট্রা কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, এই জন্য এই ধরনের প্রবলেমগুলো হলে অবশ্যই কিন্তু আপনাকে একটু সতর্কের সাথে কাজ করতে হবে। এখান থেকে রিয়াক্টরে ওকে, পাওয়ার ওয়াজ নট টার্ন অফ কারেক্টলি, ওকে, ঠিক আছে, এখানে এসেছে। এবার এখান থেকে আমাদের আরেকটা আমরা প্রিন্ট বা জেরক্স করে দেখব। ঠিক আছে, এটাকে যদি প্রিন্ট বা জেরক্স করি, ঠিক আছে, জেরক্স করে দেখব। জেরক্স করলে হয়ে যাবে, জেরক্স বা ফটোকপি বলা হয়। তো এখান থেকে এখন আমরা কপি করব, কপি, ওয়ান কপি, এটা কালার আছে, এটা আমরা ব্ল্যাক করব। ঠিক আছে, এখন আমরা দিয়েছি, দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে। ঠিক আছে, প্রবলেম কিছু নেই, এবং কিন্তু দেখতে পাচ্ছেন স্মুথলি কিন্তু বেরিয়ে আসলো। তার মানে বুঝতে হবে যে আমাদের এই যে মাঝে মধ্যে এরকম সাউন্ডগুলো হয়, এই সাউন্ড থেকে কিন্তু ভয় পেলে হবে না। প্রবলেম নেই, প্রিন্ট আউট হচ্ছে মানে, কাজ হচ্ছে মানে, তাহলে জানবেন যে আপনার প্রবলেম নেই। আর কোনো রকমের প্রবলেম হলে আপনি কিন্তু আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করে সেটাকে আপনার যে প্রবলেম শ্যুট আউটে চেক আউটটা করে নিতে পারেন। সেই প্রসেসও দেখাবো কীভাবে করতে হয় এই ভিডিওতে না, নেক্সট ভিডিও অবশ্যই কমেন্ট করে দেখাবো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রাম পেজে এখন অনেকে ভিজিট করছেন না, ভিজিট করুন। সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের একটু আলাদা ধরনের শর্ট ভিডিও, রিলস ভিডিও আপনি দেখতে পাবেন। অবশ্যই সাপোর্ট করুন। তাই এই প্রিন্টারটি যদি কিনতে চান অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, কিনতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।